হ্যাঁ, হাত দিয়ে করো। ওই তো ডেকেছে, ওই তো ডেকেছে। আমি বলছি শুধু বসে আছে, ডাকছে না কেন? একটা দেখে দেখিয়ে দিল, এই যে আমি ডাকতে পারি। রুটি সব মিলিয়ে এটা দিবসা থালা, এটা দিবসা থালা। মর্নিং ফ্রম ব্যাংকক। আজকে ব্যাংককের ফার্স্ট ডে, আর আমরা আজকে চলে যাচ্ছি আমরা সাফারি ওয়ার্ল্ড। আমাদের সব ক্লুক থেকে বুকিং করা ছিল, বাট আনফর্চুনেটলি ড্রাইভার রং লোকেশনে যাওয়ার জন্য কমিউনিকেশানে একটা গ্যাপ হয়েছিল। তো তারপর সামহাও আমরা কমিউনিকেট করলাম কোম্পানির সাথে যে ওরা আবার মানে ক্যাবটা আমরা বুক করেছি, পেমেন্টটা ওরা অ্যারেঞ্জ করে দেবে। তো এখন আমরা স্টার্ট করেছি। সো এখন বাজে 9:30 ব্যাংককের টাইম অনুযায়ী। তো অ্যারাউন্ড ম্যাক্স 1 আওয়ারের মধ্যে আমরা রিচ করে যাব সাফারি ওয়ার্ল্ডে। হ্যাঁ, সো লেটস স্টার্ট দ্য ডে। এখন বাজে 10:30, আমরা পৌঁছে গেছি সাফারি ওয়ার্ল্ডে। তো ডিরেক্টলি আমরা ক্লুকের এজেন্টের সঙ্গে মিট করে নেব, আর টিকিট কাউন্টারে গিয়ে সময় নষ্ট করব না। ক্লুকে বুকিংয়ের অল ডিটেলস আপনারা পেয়ে যাবেন আমার ডেসক্রিপশনে। এটা আমাদের ক্যাব, সাফারি ওয়ার্ল্ডে পৌঁছে গেছি। এখন এই ক্যাবটা করে আমরা সাফারি ওয়ার্ল্ডে এন্ট্রি নেব। পুরো ট্যুরটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক্সপিরিয়েন্স। সো এনজয় দ্য ভিডিও। ক্যাব স্টার্ট হতে না হতেই ক্লুকের এজেন্ট আমাদের এই স্টিকারটা প্রোভাইড করেছিল, সেম নাম্বারের স্টিকার। সবাইকে সবার জামাতে এই স্টিকারটা শো করতে হবে ফর আইডেন্টিটি পারপাস। এখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মতো ছিল। প্রথমেই এই জেব্রাগুলোকে দেখি, তারপরে এই বক পাখিগুলোকে। পুরো সমস্ত এলাকা জুড়ে এই বক পাখির রমরমা, চতুর্দিকে উড়ে বেড়াচ্ছে খোলামেলা প্রাকৃতিক পরিবেশে ওরা বিরাজমান। আর আমরা খাঁচার মধ্যে বন্দি এই গাড়িতে চলছি ওদের দেখার জন্যে।
এইরকম জায়গায় জায়গায় ডু নট ফিড দ্য অ্যানিমেলসের বোর্ড লাগানো ছিল, যাতে কেউ কোনো খাবার যেন তার কাছ থেকে কোনো অ্যানিমেলকে খাওয়াতে পারে, কেননা তাদের খাবার তাদের প্রাকৃতিক পরিবেশেই রয়েছে। আমাদের চিপস, কেক খাওয়ার তাদের কোনো দরকার পড়ে না। চলতে চলতে আপনাদের গাড়ি যদি খারাপ হয়ে যায় মাঝপথে, তাহলে জায়গায় জায়গায় হেল্পের জন্যে একটা করে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেখানে আপনি শুধু হর্ন দিলেই আপনার সাহায্যের জন্য পৌঁছে যাবে। আর এখন আমরা ঢুকতে চলেছি রিয়েল ওয়াইল্ড অ্যানিমেলসের জায়গাতে, যেখানে আমরা দেখতে পাবো দ্য রয়্যাল টাইগার এবং সিংহ, দ্য কিং অফ দ্য ফরেস্ট। তো এখানে অনেকগুলো সিংহ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, খোলামেলা পরিবেশে ওরা চরাচর করছে, আর সিংহও রয়েছে তাদের সাথে। এই সিংহটা তার পুরো পরিবারের সঙ্গে এখানে খোলা আকাশের নিচে রোদ পোয়াচ্ছে। এতগুলো সিংহকে চোখের সামনে দেখতে পেয়ে আমরা গাড়িতে ঠিক অনুভূতিটা বোঝানোর মতো নয়, মানে মনে মনে ভয়ও লাগছে, আবার একটা অদ্ভুত আনন্দও হচ্ছে যে আমরা এই ওয়াইল্ড অ্যানিমেলসগুলোকে চোখের সামনে খোলামেলা ঘোরাফেরা করতে দেখতে পাচ্ছি। এবার আমরা ঢুকে পড়েছি টাইগারের প্লেসে, যেখানে এই টাইগারটা দেখুন রোদের মধ্যে শুয়ে শুয়ে আরাম করছে। আমাদের বাঙালিদের কথায় যাকে বলে তার রয়্যাল বেঙ্গল টাইগার। এই টাইগারটা এই পানা জলের মধ্যে এক ডুব মেরে এসে স্থলভাগে চরাচর করছে। আর এই দেখুন, শাকাহারী বাঘ কখনো দেখেছেন আপনারা? আমরা দেখলাম এই শাকাহারী বাঘকে শাক ছিঁড়ে ছিঁড়ে খেতে। আর এখানেও টাইগার তার পুরো পরিবার নিয়ে এখানে বিরাজমান। কতগুলো টাইগার দেখছেন? 1 2 3 4 5টা টাইগার। আর ওইদিকে 6 নম্বর টাইগার মাচার উপরে বসে একবার বসছে একবার উঠছে। একসাথে এতগুলো টাইগার দেখার অনুভূতি সে আর ভাষায় প্রকাশ করার মতো নয়। হ্যাঁ, ড্রিঙ্ক করে নাও। আমাদের বটল নিয়ে যেতে দেবে না, সেই কারণে গাড়িতে রাখতে বললো, বাট একটা বটল থেকে গেছে, সেইটা নিয়ে যেতে দেবে না। প্লাস্টিক বটল নট অ্যালাউড। ভালো এই জিনিসটা। আমরা ঢুকে গেছি সাফারি ওয়ার্ল্ডে। এখন আমাদের এলিফ্যান্ট শো ছিল, এলিফ্যান্ট শোটা আমরা মিস করে গেছি, সেই কারণে এখন যেটা অ্যাভেলেবেল সেটা দেখার জন্যই যাচ্ছি। কতগুলো মেকাও পাখি রয়েছে। মেকাও পাখিটা আমি প্রচুর মেকাও পাখি বসে রয়েছে এখানে। ওই তো ডেকেছে, ওই তো ডেকেছে। আর বলছি শুধু বসে আছে, ডাকছে না কেন? একটা ডেকে দেখে নিল, এই যে আমি ডাকতে পারি। প্রত্যেকের আওয়াজে বুঝতে পারবি না। আমরা ভেবেছি এখান থেকে একটা বেরিয়ে এলো নাকি।
এদের সঙ্গে ফটো তোলার জন্য টাকা নিচ্ছে 500, বাট এদেরকে হাতে ধরে ফটো তুলতে পারো। এখন আমরা স্পাইওয়ারে যাচ্ছি কিছু লাইভ শো দেখার জন্যে, সেটা দেখাতে চলেছি। আপনারাও দেখুন কীরকম করে এরা এই লাইভ প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে, খুব সুন্দরভাবে এরা প্রেজেন্ট করেছে সেটা আমাদের সামনে। এটার লাইভ এক্সাম্পল আপনি দেখতে পাবেন এই ভিডিওতে। মানে এখন স্পাই ওয়ার হচ্ছে, স্পাই ওয়ার শো চলছে। বাট এদের নাটক হেলিকপ্টার ঢুকলোই দেখো, হেলিকপ্টার এইগুলো সব না। world largest tower of over 200 giraffes. Ruchi, world largest tower of over 200 giraffes. এইটা আমরা চলে এসেছি জিরাফ শোতে, যেখানে এই বাকেটটা 150 বাট করে আমাদের কিনতে হয়েছে, যেখানে কলা, গাজর, হাইব্রিড গাজর খেতে দেওয়া হচ্ছে জিরাফদেরকে। এই বড় বড় লাঠিগুলোতে করে কাটা গাজরগুলোকে ওদের সামনে নিয়ে গেলে এত বড় বড় জিভ বার করে জিরাফগুলো একদম গাজরগুলোকে টেনে নিচ্ছে। এই সামনে যেতেও আমাদের কীরকম একটা কুণ্ঠা বোধ হচ্ছে যে জিরাফ আমাদের ফোনটাকেই না ওদের জিভে করে টেনে নেয়। সো এই এক্সপিরিয়েন্সটাও খুব ভালো ছিল, এটা আপনারা অবশ্যই করতে পারেন। জিরাফকে খাবার খাওয়ালে সেই খাবারগুলো ওরা খুব আগ্রহ সহকারে খাওয়ার জন্য ওয়েট করে থাকছে। একটু কাছে যাও, একটু কাছে যাও, একটু কাছে যাও, একটু কাছে যাও। এটা জিয়ানের থেকেও ভিতু, একটু কাছে গিয়ে দাঁড়াবে তো। এটা আমাদের থেকেও ভিতু রে, ফ্রেমেই আসছে না, ফ্রেমেই আসছে না তো। এবার দেবে না রাতুলকে দে একটা। না না তোমরা রাতুল দা, রাতুলের ছবি ওঠে নি ভালো। রাতুল কাছাকাছি যাবে, রাতুল কাছাকাছি যাও, আরো না আরো কাছে যাও, আরো কাছে যাও। হ্যাঁ আমার দিকে তাকাও, ওই ওইখানে দাঁড়িয়ে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। ওপরে হাত দেবে তো, মুখে হাত দেবে না। হ্যাঁ যাও, এই তো আরে এই ভালো আছে, এইটাই ভালো আছে, যাও। হ্যাঁ যা চলে গেল, এই আছে না দাদা, এইটা আছে না, কি হলো না তো, এই তো যাও যাও না। এবার তোমরা খাও, নিয়ে নেবে। যাও হাত দাও না। এখানে একটা ফ্লোটিং মার্কেটে ব্যাংককের একটা রেপ্লিকা করা আছে, আর এখানে ফটো সেশন চলছে। আমরা এখন খেতে যাচ্ছি। কিছু না, মানে আগে আগে শোনো না,
তারপরে চলে গেলাম এই ক্যাঙ্গারুগুলো দেখার জন্যে। এটি খুবই আকর্ষণীয় একটি প্রাণী। এটি মূলত অস্ট্রেলিয়ার স্থানীয় স্তন্যপ্রায়ী প্রাণীর মধ্যে পড়ে, বাট এখানে সাফারি ওয়ার্ল্ডেও এটা দেখার সুযোগ আমাদের হয়েছিল। না না, ওগুলো baby kangaroo। বেবি ক্যাঙ্গারু বলি যে পাখি। ওইটাও খুব এটা বড় ক্যাঙ্গারু আছে, বাচ্চা ওখানে শুয়ে আছে। হ্যাঁ, তারপর তাহলে হয়ে গেল। পেটে বোধহয় কষ্ট হচ্ছে, সেই কারণে ব্যস্ত বলে গুরু পাচক খেয়েছিস। গুরু পাচক খেয়ে নিয়েছে। একজন ভেগে আমি লাইভ হাগা দেখেছি, লাইভ আগা হাতির হাগা লাইভ, ভিডিওতে লাইভ হচ্ছে। পেছনটা দেখে দিয়েছে দেখো। ও কি সুন্দর ও নাচছে বাধা দেখ। আছে গো। এখানটা এই দেখো আওয়া বেরোচ্ছে, দেখো পেছন থেকে লাইভ বেরোচ্ছে, এই দেখো লাইভ বেরোলো। চলো এটাই 100 অ্যাকসেপ্ট। অন্যরকম ভালো লাগবে। Eggs World. World's one and only Eggs World. এক্স ওয়ার্ল্ড ওয়ান অ্যান্ড অনলি। এক্স ওয়ার্ল্ড সাফারি ওয়ার্ল্ড ব্যাংককের এক্স ওয়ার্ল্ড হলো একটি শিক্ষামূলক এবং আকর্ষণীয় প্রদর্শনী, যেখানে বিভিন্ন প্রজাতির পাখি ও প্রাণীদের ডিম সম্পর্কে জানার সুযোগ রয়েছে। এটি বিশেষত শিশু এবং প্রাণী প্রেমীদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা। এক্স ওয়ার্ল্ডের সাফারি ওয়ার্ল্ডের একটি ইউনিক অংশ, যা প্রকৃতির প্রজনন প্রক্রিয়া এবং প্রাণীর বংশবৃদ্ধির বিষয়ে দর্শনার্থীদের সচেতন করে। ডে 1 ডে 2 ডে 3 ডে 4 ডে 5 ডে 6 ডে 7। এই যে এটা অরিজিনাল, এই যে এটা অরিজিনাল। অন ক্লিনিং অ্যান্ড দিস অরিজিনাল এগ স্টিচ এগ ইনকিউবেটর ভিতরে রয়েছে। ডেভেলপ ফর চিকেন। আচ্ছা কি চিকেন? ডে 8 ডে 9 ডে 10। এখানে আমাদের সব লাইভ ইনকিউবেটর রয়েছে। ডে 17 21 দিনে বেরিয়ে পড়লো। কি 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 কেমন 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 কিসে নিয়ে বানানো? তুমি মিস করলে এটা সিকোয়েন্সটা দেখো, দেখতে থাকো। এটা দেখো কি প্লিজ এর ভিতরে ডিম আছে, দেখো। ওগুলো ঠিক করে দিয়েছি। তারপর বেশি এক্সাইটেডমেন্ট এই দেখো শান্তা, এখানে সব প্রসেসিং হচ্ছে। এটা প্যাকেট আছে, এটা প্যাকেট নিউ মন বেরে সত্যি রেখে যাবো তো রেখেছি না, এরকম কি বলেছে ওইগুলো থেকে এটা বেশি আমার লাগবে। মুখটা এরকম তুলে এমনি করছে, মানে এটা তো এই এনআইসি বলে না। হ্যাঁ ও মা কষ্ট করে উঠছি। জিতে রাখে জিয়ান যখন জিয়ানকে যখন নিয়ে এসেছিল না, যেসব ছোট পাখিরা নিজের থেকে খাওয়া দাওয়া করতে পারে না বা অসুস্থ থাকে, সেই সব পাখিদেরকে এখানে এনে ফিড করানো হচ্ছে। বাচ্চাটাও কত বড়, খাওয়াচ্ছে, ফিডিং করছে। অপারেশন থিয়েটার থেকে খাওয়াচ্ছে দেখেছো, খাইয়ে দিচ্ছে, ফিডিং দিচ্ছে। আচ্ছা ফোন করবি শুধু ট্রেতে করে আবার ঢুকেও দিচ্ছে, আবার অন্য একটা আনবে, এদিকে অ্যাট্রাকশন না একটু দেখবে না সেখানে।
এখন স্যার বসে আছেন দেখুন। হ্যালো স্যার, এদিকে স্যার আসছে একটা। হ্যালো হ্যালো স্যার, কেমন হাতটা দিয়ে পোজ দিয়েছে, বাবা। এখানে ছোট বাঘের বাচ্চাকে বটলে করে দুধ খাওয়ানো হচ্ছে। আপনি এটা করতে পারেন, 150 ভাট আপনাকে পে করতে হবে। তারপরে আপনি এরকম কোলে বসিয়ে বাঘের বাচ্চাকে নিজের হাতে করে দুধ খাওয়াতে পারেন। এখানে আমরা চলে এসেছি আমাদের লাঞ্চ করার জন্যে। লাঞ্চে কি কি রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা ইন্ডিয়ান কুইজিন সিলেক্ট করেছিলাম। তো এখানে আমরা ইন্ডিয়ান লাঞ্চ নিয়েছিলাম, যেটার মধ্যে নিয়েছি রুটি নিয়েছি, আর নিয়েছি পনিরের সবজি অ্যান্ড এটা নিয়েছি ঢ্যাঁড়সের এক রকমের সবজি হয়েছে, সেই ঢ্যাঁড়স হয়েছে চিকেন। এখানে ফ্রুটস নিয়েছি, কি কি নিয়েছো দেখাও। লেটুস, চিকেন, রাইস, রুটি সব মিলিয়ে। এটা দিবসা থালা, এটা সবার জন্য আমরা একসাথে নিয়ে বসে গেছি। রাইট। লাঞ্চ খাওয়া দাওয়ার পরে আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট শো দেখতে, যেখানে ডলফিনরা নিজের কীর্তিকলাপ দেখাচ্ছে। এই দেখুন, একজন সামনাসামনি দৌড়ে যাচ্ছে, কেউ একজনকে মুখের মধ্যে পিঠের মধ্যে নিয়ে ছুটে বেড়াচ্ছে, কেউ বল নাচাচ্ছে। সেই অদ্ভুত দৃশ্য এক একটা ডলফিনের। দেখুন, এই ডলফিনটাকে টুপি আর চশমা পরিয়ে দিয়েছে, কি কিউট লাগছে। টুপি চশমা পরে ডলফিন সাঁতার কাটছে। দেখুন, এত ভালো লাগবে এই শোটা দেখতে, আপনার মন ভরে যাবে। এই যে ডলফিন মুখে করে এইটাকে ঘোরাচ্ছে, ভাবা যায়। আর তার পরিবর্তে ওদেরকে সঙ্গে সঙ্গে এই ছোট ছোট মাছগুলো খেতে দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে রিওয়ার্ড দেওয়া হচ্ছে ডলফিনদের। এই বলটা দেখছেন, এই বলটা মুখে করে দুটো ডলফিন পুরো তালে তালে নাচছে। জাস্ট দেখুন, অসাধারণ সব ডলফিনের দৃশ্য আমরা দেখলাম এখানে। তারপরে আমরা চলে গেলাম সি লায়নের কার্যকলাপ দেখার জন্যে। এটি সিংহশীল বা সমুদ্র সিংহ। এটি একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, যা শিল জাতীয় প্রাণীর পরিবারভুক্ত। তারপরে আমরা চলে গেলাম স্কারলেট ইবিস, হলো একটি অত্যন্ত সুন্দর ও উজ্জ্বল লাল রঙের পাখি, যা আমেরিকার অঞ্চলগুলিতে দেখা যায়। নেক্সট দেখলাম কিউবান ফ্ল্যামিঙ্গো, যা একটি উজ্জ্বল গোলাপি রঙের পাখি। এটা আমি খাচ্ছি চকলেট আইসক্রিম, এইটা 90 ভাট নিয়েছে। আমাদের সাফারি ওয়ার্ল্ড ঘোরা কমপ্লিট। এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলকে শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে।